নমস্কার সকলকে, আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল কালী পুজোর পরের দিন। কালী পুজোর পরের দিন আমাদের এখানে সবাই ঠাকুর দেখতে বেরোয়। ধুলোগড়ে শিবতলা থেকে মাখালতলা অবধি বা আপটো নিউরোড অবধি বা এদিকে চৌরাস্তা অবধি অনেকগুলো কিন্তু কালী পুজো হয়, আর বেশ ভালো ভালোই কালী পুজো হয়। তো সেইগুলোই দেখতে বেরিয়েছি। আমি, আমার মা আর আমার ছেলে তিনজনে মিলে বেরিয়েছি। দাদা আর বৌদি বেরিয়েছে রানীহাটিতে ওর মেয়েকে নিয়ে। আমাদেরকেও বলছিল যেতে, কিন্তু আমার ছেলে সবে ঠান্ডা থেকে উঠেছে, তো আর এই রাত্রিবেলা গাড়িতে করে যাব না। তাই জন্য আমরা বললাম পাড়ার ঠাকুরগুলোই দেখে আসি, আর পাড়াতেও বেশ ভালো ভালো ঠাকুর হয়, তো সেটাই দেখতে বেরিয়েছি। এটা আমাদের দ্বিতীয় ঠাকুর দেখা। প্রথমে একটা ঠাকুর দেখে দিয়েছিলাম একদম বাড়ির কাছে, যেটা বলেছিলাম আমার বাড়ির বাঁ পাশে যেটা, সেটা দেখা হয়ে গেছে, সেটা ভিডিও করা হয়নি। তো এটা তার পরের ঠাকুরটা। মোটামুটি ধুলোগড়ে অনেকগুলোই কালী পুজো হয়, না করে হলেও ছোটো বড়ো মিলিয়ে 30-35টা ঠাকুর পুজো হয়। তো এইটা এসেছি তেঁতুলতলার ঠাকুরটা দেখতে। এটাই আমাদের বলতে গেলে সেকেন্ড ঠাকুর দেখা। তো এসে গেছি ঠাকুর দেখতে। এখন রয়েছে একটা ছোট্ট লাইন। এখানে প্রতি বছর বেশ সুন্দর সুন্দর থিম করে। এক বছর সত্যজিৎ রায়ের থিম করেছিল, এবছরের থিমটা করেছে জঙ্গল সাফারি। তো ছোট্ট জায়গার মধ্যে সুন্দর প্যান্ডেলটা করেছে, বেশ দেখতে ভালো লাগছিল। বাচ্চাদের জন্য খুব সুন্দর ছিল। সব কিছুই ওই থার্মোকল, মাটি এইসব দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছিল। বাইরেটা এরকম ছিল, ছোট জায়গা তো আসলে অনেক বড়োভাবে তৈরি করতে পারেনি, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আমার ছেলেরও দেখলাম বেশ ভালো লেগেছে। নেমে হেঁটে হেঁটে অনেকগুলো এদিক ওদিক করে ভালোভাবে চোখ মুখ করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ছোট্ট জায়গার মধ্যে আর কী বা করবে, বেশ ভালোই লাগছিলো। অনেকটাই লাইন দিয়েছি, ওই 5-7 মিনিট লাইন দিয়েছি, লাইন দিয়ে ঢুকেছি। আসলে ছোট জায়গা, গেটটাও সরু, একসঙ্গে সবাই মিলে ঢুকে গেলে কিন্তু একটু হুড়োহুড়ি হবে, তাই জন্যই আর কি কম কম করে লোক দিচ্ছিল। এগুলো সব গাছ টাছ করেছিল। তো সেই পাখি রয়েছে, পাখিগুলো কিন্তু অরিজিনাল না, ওগুলো সোলা দিয়ে বা থার্মোকল দিয়ে বানানো হয়েছে, এগুলো দেখছিলাম। আসলে আমাদের ধুলোগড়ে কিন্তু অনেক কালী পুজো হয়। দুর্গাপুজো একটু কম হলেও, দুর্গাপুজোয় 7-8টার মতো হয়, কিন্তু কালী পুজো কিন্তু অনেক হয়। শুধু ধুলোগড় থেকে আপ টু নিউ রোড বা এদিকে চৌরাস্তা পর্যন্ত গেলেও কিন্তু আপনি 20-25টা ঠাকুর তো দেখতে পাবেন। ছোটো বড়ো মিলিয়ে, সব ঠাকুরের কথা বলছি না, শুধু সোজা রাস্তায় গেলে। এদিকে গলি টলি ঢুকলে তো আরও পুজো হয়, কিন্তু সেগুলোতে তো আর যাইনি, আমরা শুধু মেন রোড দিয়ে গেছি। তো দেখতে দেখতে এসে গেছি ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে পিছনটা ওই প্ল্যাকার্ড দিয়ে সিনারি করে দিয়েছিল, ভিতরটা আর কিছু সেরকমভাবে বানায়নি। ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল। আর আমার ছেলে ঠাকুর দেখা দেখুন না, ওকে এখন নতুন করে নম করা শিখিয়েছে, মানে নম করতে শিখিয়েছি। তো ও সেই দিকে নম করে একদম ঠাকুরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আমারও যে কী ভালো লাগছিল আমার ছেলেকে এরকমভাবে দেখতে, ও বেশ চকমক করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। গাছপাতা রয়েছে, সব কিছু রয়েছে, তো ওর কাছে নতুনত্ব জিনিস, তাই। এটা এসছি ওই ঠাকুরটার পরেই একটা সেকেন্ড ঠাকুর। এটা একটা পাড়ার পুজো। এখানে ছোটোখাটো ওই পাড়ার বাচ্চারা করে, বড় বাচ্চা মিলিয়ে সব ছোটো ছোটো একটা করে কালী পুজো করে। এখানে পুরো রাস্তাটা বেশ সুন্দর লাইটিং দিয়েছিল, কিন্তু আমি ভিডিও করতে সেগুলো পারিনি। তো ওই ঠাকুরটা দেখার পরে এসে গেছি আমাদের আটচালার বাবা হরির কাছে। এটা আটচালার বাবা হরির মন্দির। আমাদের কিন্তু অনেকগুলো গ্রামেরই একটাই আটচালা বা একটাই হরি মন্দির। প্রত্যেক বছর দোলের সময় কিন্তু এখানে খুব বড় অনুষ্ঠান হয়, 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান হয়। এই গত বছরে তো 15 দিন ধরে অনুষ্ঠান হয়েছে। আমরা প্রত্যেকেই আসি, আর এখান থেকেই আমরা মালসা নিয়ে যাই। তার পাশেই একটা ছোট্ট ঠাকুর হয়েছিল, এটা কমিটির পুজো। তো এখানে ভূত করেছিল, ভূত বাংলো টাইপের কিছু করেছিল। তো ভিতরটা একটু ভয়ানক করেছিল, তবু আমার ছেলেকে নিয়ে আমি ঢুকেছিলাম। আমার ভালো লাগে ভূত দেখতে। এই যেখানে একটা কিছু করেছিল, যেটা এতই আলোর অভাবে ভালোভাবে বুঝতেই পারা যায় না। একটা পাতকুয়া আছে, একটা নরকঙ্কাল ঝুলছে, এইটাই খুব বুঝতে পারছিলাম, কিন্তু বাকিটা আর বুঝতে পারছিলাম না, কারণ এতটাই অন্ধকার ছিল। তো এসে গেছি তারপরের ঠাকুরে। এখানে কিন্তু ভোগ খাওয়ায়, ভোগ অনেক জায়গাতেই খাওয়াচ্ছিল, কিন্তু আমরা এখানে প্রতি বছর ভোগ খাই, তো এখানেই এসেছি ভোগ খেতে। তো এখানে ছোট্ট একটা রাস্তার ধারে প্যান্ডেল ঠাকুর, কিন্তু এখানে ভোগটা কিন্তু খুব সুন্দর করে। আমরা প্রত্যেক বছর এসে ভোগ খাই। আর এই যে আমি ভোগ নিয়ে নিয়েছি, আমার ছেলেকে একটু মুখে দিয়েছি, সে একবার খেয়ে আর খাইনি, তারপর আমি খাবো। খিচুড়ি আমার অল টাইম ফেভারিট, আমি তো খাবোই। তো এসেছি আমাদের অনেকটা দূরে, মাখালতলা থেকে ছেড়ে এসে একটু ঠাকুর। এই ঠাকুর প্যান্ডেলটা কিন্তু বিভৎস করেছিল, বাইরে থেকে যেমন লাগছে ভিতরটা কিন্তু বিভৎস। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত ভয়ঙ্কর লাগছিল যে আমার ছেলে শুনেই ঢুকতে চাইছিল না। আমার তো আবার ভূত দেখতে ভালো লাগে, তো আমি তো ঢুকবোই, আর ছেলেকে কার কাছে রেখে যাবো, তাই ছেলেকে নিয়েই ঢুকেছিলাম। আবার আমার ছেলে এমন সাহসী, প্রথমে ভয় ঢুকতে চাইছিল না, আর ঢোকার পর ওখানে একটা পেতনি দোলা দুলছে, তার কাছে আবার যাওয়ার জন্য লাফাচ্ছে। ভাবুন কীরকম ভীতু আমার ছেলে, সে পেতনিটাও ওকে ডাকছিল। এটা আমাদের চৌরাস্তার বড় বাবার মন্দির। বড় বাবার মুখটা ঠিক দেখা যাচ্ছে না, আমি একটু দূর থেকে তুলছিলাম, আর মন্দিরের গেটটা একটু ওই সাইডে আছে, তো ভালোভাবে দেখা যাচ্ছিল না। এরপরে আমরা যাব চৌরাস্তায় আমাদের মনসাতলার মন্দিরে। এটা আমাদের মনসাতলার শ্মশান। কেউ আজকের দিনে দেখে মনে হবে না শ্মশান, আজকের দিনে কেন কোনো দিনই দেখে মনে হয় না যে এটা আমাদের শ্মশান, এতটাই আলোকিত থাকে। তো এটা মাঠের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মাঠের উপরে বেশ আলো ছিল সামনেটায়, ভিতর দিকে অতটা আলো ছিল না। তখন ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ফাঁকা জায়গা পেয়েছি, তো তাই ছেলেকে হাঁটাচ্ছি, নাহলে ওই রাস্তাতে ওকে হাঁটানোর ঠিক সাহস পাই না আমি এখনও পর্যন্ত।
এখানে প্রত্যেক বছর না ক্ষীর খাওয়ায়, ক্ষীরটা আমার দারুণ লাগে, আমি তাই জন্যই এতটা হেঁটে হেঁটে এসেছি। অনেকটা রাস্তা হাঁটা কিন্তু আমাদের পথে, আমার ছেলেকে কোলে নিয়ে একটু হাঁটিয়ে হাঁটিয়ে ধরে ধরে নিয়ে এসেছি। আর ওই যে মায়ের মুখটা, দাঁড়ান কাছে যাই আপনাদেরকে মায়ের মুখটা দেখাবো। এত সুন্দর মায়ের মুখটা। এখানে আমার একটা পুজো দেওয়ার বাকি আছে, আমার ছেলের নামে একটা পুজো দেওয়ার বাকি আছে, কিন্তু 1 বছর তো হবে না। আর ওই যে মায়ের মুখটা, কি সুন্দর মায়ের মুখটা। এখানে যদি আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তাহলেও কিন্তু বিরক্ত হবে না। আমি আগে অনেকবার এসেছি, বহুবার এসেছি। এখানে আমাদের এটাই খেলার মাঠ, সবচেয়ে বড় খেলার মাঠ। এখানে অনেকবার স্কুল থেকে খেলতে নিয়ে এসেছে এই মাঠে, তো এখানে আসা আমাদের খুবই। তো এখানে অনেকটাই ভিড় হয়েছিল। এখানে দিচ্ছিল ক্ষীর, প্রত্যেক বছরই ক্ষীর দেয়, তো এই বছরে ক্ষীর দেবে। আমি তো খাবোই, আমার খিচুড়ি পায়েস এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর ভোগের খিচুড়ি ভোগের পায়েস তো আমার কাছে অমৃত, আমি তো সেটা খেয়েই তবে ছাড়বো, যে যতই লাইন দিতে হোক। এদিকে ছিল একটা মহিলাদের লাইন, ওদিকে ছিল একটা পুরুষদের লাইন। এটা বেশ ভালো করেছে, আগে লাইন হতো না, বড্ড হুড়োহুড়ি হতো, তো এই বছর করে দিয়েছে লাইন। এখানে একটুখানি ভোগ খাবো, ভোগ খেয়ে বেরিয়ে যাব। আর হাঁটতে পারছি না, আর হাঁটাবো না ছেলেকে। টোটো পেয়ে গেছি, তো টোটোতে করে এই রাস্তার ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছি। এই ঠাকুরটা কিন্তু একটা পুকুরের মধ্যেখানে, হ্যাঁ, এটা খুব সুন্দর করে প্রত্যেক বছরই। এসে গেছি একদম আমাদের বাড়ির সামনে, শিবতলা বাস স্ট্যান্ডের সামনে মিলনবীথি ক্লাবে। এটা ওই আমাদের বাড়ির একদম বাস স্ট্যান্ড যেটা, সেখান থেকে এটা ঠাকুরটা হয়েছে। প্রত্যেক বছরে এটা খুব বড় করে পুজো হয়, এবছরও হয়েছে, কিন্তু এবছর প্যান্ডেলটা একটু কম দূরি হয়ে গেছে, যা মনে হলো অন্যান্য বছরের তুলনায়। এখানে ওই বাংলার অ আ ক খ এসব দিয়ে একটা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের একটা প্যান্ডেল করা হয়েছিল। এই রিসেন্টলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেহেতু জন্মদিন গেছে, তাই জন্য তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল। আর যেহেতু আমার বাড়ির বাস স্ট্যান্ড, এখানে তো আমার ছেলেকে সবাই চেনে, তো ওকে নিয়ে যাওয়া হয়ে গেছে। আর ওকে একটা ঠাকুরের সন্দেশ দেওয়া হয়েছে, কারণ কিছুক্ষণ আগে পুজো শেষ হয়েছে, ওকে একটা ঠাকুরের সন্দেশ দেওয়া হয়েছে। ও মজা করে সেটা খাচ্ছে। এমনি সন্দেশ ও মিষ্টি খেতে চায় না, কিন্তু আজ ওকে যেহেতু হাতে দিয়েছে কেউ ভালোবেসে, তো সেটা নিয়েও খাচ্ছে। চলুন ঠাকুরের প্যান্ডেলটা ভিতর থেকে দেখে আসি। কিন্তু ঠাকুরের উচ্চতাটা অনেকটা উঁচু হয়, আর ঠাকুরটা বেশ বড় হয়, দেখতেও খুব সুন্দর হয় ঠাকুরটাকে। আমার ক্যামেরাতে খুব সুন্দর আসছে না, কিন্তু চোখে যেভাবে দেখেছি যতটা সুন্দর লাগছিল আমার, কিন্তু আমি নিজেও বলছি ফোন ক্যামেরায় কিন্তু সেরকম সুন্দর আসেনি। আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, কিন্তু লাইকও করেন না, কমেন্টও করেন না, সাবস্ক্রাইবও করেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, ওই ঠাকুরটা দেখা হয়ে গেছে, এবার এসেছে আমাদের বাড়ির সামনে যে শিবতলা স্কুলের সামনের প্যান্ডেলটা, সেটাই। এখানে এসেছি, এখানে দেখছিলাম পায়েস দিচ্ছে। এটা প্রত্যেক বছর পায়েসই খাওয়ায়, অন্য একটা পুজো হয় তখন খিচুড়ি খাওয়ায়, আর এই পুজোতে পায়েস খাওয়ায়। কেন জানি না, আমার ভোগের খিচুড়ি, ভোগের ক্ষীর, ভোগের পায়েস এই সবগুলো খেতে দারুণ লাগে, আলাদাই স্বাদ লাগে যেন। তো এখানে পায়েস খাবো না এরকম তো হতে পারে না, কিন্তু অলরেডি অনেক জায়গায় খিচুড়ি খেয়েছি, ক্ষীর খেয়েছি, তো এখানে একটাই পায়েস নেবো, নিয়ে বাড়ি চলে যাব। কারণ তখন দেখলাম অলরেডি 10টা বেজে গেছে, ছেলে রাতের খাবার 10:30টার মধ্যে খায়। তো এখান থেকে একটু ভোগ নেবো, নিয়ে চলে যাব বাড়িতে, গিয়ে একটু বাড়িতে বসে খেয়ে ছেলের জন্য খাবার বানাবো। তো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি ভ্লগে। ততক্ষণে সবাই একটুখানি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।